জামায়াতের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিল এনসিপি। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনে যাদের বড় ভূমিকা, তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের নেতৃত্বের এ দলটি নিয়ে জনমনে প্রত্যাশাও আছে বেশ। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই। তবে নানা আলোচনা সমালোচনা ছাপিয়ে অবশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি। সাথে যুক্ত হলো অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও। রোববার জাতীয় প্রেস ক্লাবে ৮ দলের জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এলডিপি এবং এনসিপি। এ সময় জামায়াতের আমির জানান, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। রাজনৈতিক ও নির্বাচনী এই জোটকে দেশ গঠনের 10 দলীয় জোট বলেও অভিহিত করেন তিনি। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের, মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন, যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। এদিকে রাতে জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আসন্ন নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতেই সমঝোতা করেছে এনসিপি, যেখানে একসাথে কাজ করবে জোটের শরিকরা। তবে কতটি আসনে সমঝোতা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। জামায়াতের সাথে এনসিপির জোটের খবরে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা ও প্রার্থী পদত্যাগ করার ঘটনা ঘটেছে। তবে নাহিদ ইসলাম দাবি করেন, দলীয়ভাবে জোটে যাওয়ার সিদ্ধান্ত পাশ হয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে জামায়াতের সাথে এনসিপি জোটবদ্ধ হয় আত্মপ্রকাশের 1 মাসের মধ্যেই বিলুপ্তি ঘটেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের। আমাদের লক্ষ্য ছিল যে আমরা এককভাবে নির্বাচন করব, যেহেতু আমরা সেটা করতে পারছি না, ফলে সেই জোটটা কাজ করতেছে না। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এনসিপির সিদ্ধান্তটা যথাযথ হয়েছে। পূর্ব প্রজন্মের থেকে আমাদের বর্তমান প্রজন্মের মেধা অনেক অনেক গুণ বেশি, এবং সেই মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এনসিপিকে দিয়ে অনেক কিছু আমরা আশাই করতে পারি। 24-এর আন্দোলনে এনসিপির যে ভূমিকা ছিল, সবাই ভেবেছিল যে তারা মানে স্বতন্ত্র হবে, সুন্দরভাবে তারা কারোর সাথে জোট না করে হয়তো এককভাবে করবে। আমি ভেবেছিলাম যে তারা হয়তো বিএনপির সাথে জয়েন করবে, কারণ বাংলাদেশের বৃহৎ দল হচ্ছে বিএনপি। বাংলাদেশের জনগণ আমি মনে করি এবার এরা অনেক সচেতন, যে যেভাবেই দেখুক, যেভাবে হোক, এরা দেশটাকে সুন্দর করতে চায়। পৃথকভাবে যদি তারা নির্বাচন করত সবচেয়ে ভালো হতো। তাদের একটা সুনাম আছে সমাজের মধ্যে, দেশের জন্য এবং বিদেশের জন্য, সব দিকে তারা একটা ভালো পজিশনে ছিল। যাই হোক, তাদের চিন্তাধারার সাথে তো আমাদের চিন্তাধারা মিলবে না। তারা এখন যেহেতু জামাত ইসলামের সাথে একত্র হয়েছে, যদি তারা জামাতের সাথে মিলেমিশে নির্বাচন করতে পারে, তবে আমি আশা করব তারা সরকারও গঠন করতে পারবে। যেহেতু এখন সামনে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, তো সেই ক্ষেত্রে সিট কনফার্ম হওয়ার জন্য তাদের একটা বড় রাজনৈতিক দলের সহযোগিতা এই মুহূর্তে দরকার। সেই জন্য সেই অর্থে হয়তো তাদের জোটে যাওয়া ছাড়া
এর থেকে বেস্ট কোনো সলিউশন এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এখন আর নাই। এককভাবে কেউ এখন এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেউই নির্বাচন করবে না। সেটা জামাত না হয়ে অন্য কোনো জোটে, অন্য কোনো বড় জোটে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যদি একটা কোয়ালিশন হতো তাহলে আরও ভালো হতো। নিঃসন্দেহে জামাত এবং এনসিপি দুই পার্টির জন্যই খুব ভালো হয়েছে। সবাই যাতে সুন্দরভাবে, সুশ্রীভাবে, নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং আনন্দের সাথে ভোট দিতে পারে, সেটাই আসলে সাধারণ জনগণের চাওয়া এবং আমারও চাওয়া। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। জামাতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোটে যোগ দিয়েছেন এনসিপি। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এই বিষয়টা আসলে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি মনে করি যে এটা এনসিপি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। জামাত তার কমিটমেন্ট ঠিক রাখবে। জামাত যদি কাউকে এমপি নমিনেশন দেয় অথবা জোটগত নমিনেশন দেয়, ওখানে জামাত কোনো বিদ্রোহী প্রার্থী দিবে না এবং থাকার কোনো সুযোগও থাকবে না। আসলে এনসিপির সাথে জামাতের তো রাজনৈতিক জোট হয় নাই, নির্বাচনী জোট তারা বলতেছে। নির্বাচনী জোটে অনেক দল একসঙ্গে যেতে পারে। এনসিপির যে নেতারা পদত্যাগ করছে তাদের মতো আমিও এটা প্রত্যাশা করি না। আসলে এটা কোনো দলের মধ্যে জুলাই আন্দোলনকে নেওয়া উচিত হয় না। এটা রাষ্ট্রের জন্য আমি মনে করি যে আসলে অমঙ্গল। যে এনসিপি আসলে বিএনপির সাথে তাদের মতের মিল হয় নাই। এখন জামাত নিয়ন্ত্রিত বা জামাতের সাথে যে 8 দল ছিল, সেই 8 দলের সাথে যোগ দেওয়াতে জামাতের জোটগত অবস্থানটা অনেক মজবুত হয়েছে আগে থেকে। নির্বাচনের মাঠে নতুন মেরুকরণ। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ যে 8টি দল সমঝোতা করেছে তার মধ্যে এনসিপিও সংযুক্ত হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে আমরা জানার চেষ্টা করব এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। জামাত এনসিপি হাত পাকায় এগুলো যদি একটাই হয় তাহলে আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। কারণ সুখ আসবে দেশটার মধ্যে, ইসলামী দেশ, জামাতে আসা ভালো হবে। 8 দলীয় জোটের সাথে যে এনসিপি যুক্ত হয়েছে, আমি এই বিষয়টাকে পজিটিভভাবে দেখছি। মানুষ চায় যে একটা ইসলামী ঐক্য জোট হলে, ইসলামী শাসন যদি আসে দেশে, তাহলে হয়তো মানুষ দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষ সকল ধরনের স্বাধীনতা ফিরে পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে বলে আমি মনে করি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।